তুলোর মতো নরম তুলতুলে একটা ব্রেডের রেসিপি শেয়ার করছি। ব্রেডটা খেতে যেমন টেস্টি লাগে, বানানো খুব সোজা। সামান্য 1 কাপ ময়দা দিয়ে আমরা খুব কম সময়ের মধ্যে ব্রেডটা তৈরি করে নিতে পারি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করব ব্রেডের রেসিপি। ব্রেড বানানোর জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা, টুটি ফুটি আর মুরব্বা। সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমরা একদম ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে আমরা অ্যাড করে দেবো 1 টিএসপি ক্রিসমাস কেকের জন্য যে স্পাইসটা আমরা ব্যবহার করে থাকি, সেই স্পাইস আমি এখানে ব্যবহার করব। এটা আমি হোমমেড স্পাইস ব্যবহার করছি, রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে। এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচের মতো পাইনঅ্যাপেল ক্রাশ। তার সাথে আমরা অ্যাড করব ওয়াইন, ব্র্যান্ডি কিংবা ব্র্যান্ডির বদলে বা হুইস্কির বদলে তোমরা এখানে ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করবে 2 টেবিল চামচ। আমি এখানে হুইস্কি ব্যবহার করছি, তার জন্য এখানে 1 টিএসপি আমি এরপর দেবো অরেঞ্জ এসেন্স। অরেঞ্জ এসেন্স না থাকলে তোমরা অরেঞ্জ ক্রাশটাও ব্যবহার করতে পারো। ড্রাই ফ্রুটগুলো এইভাবে আমরা মিক্সড করে রেখে দেবো 15 মিনিটের জন্য। যদি হাতে সময় থাকে তাহলে আমরা সারা রাতের জন্য যদি রেখে দিই তাহলে আরও ভালো হয়। এদিকে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি এখানে চেলে নিলাম, তোমরা চেলে নিতেও পারো, না চাললে কোনো অসুবিধা নেই। তার মধ্যে 1 চুটকি লবণ অ্যাড করে দেবো। এরপর আমরা ব্যবহার করব ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এরপর দেব 1 টিএসপি চিনি। চিনিটা তোমরা গুঁড়োও দিতে পারো, আবার দানা চিনিটাও ব্যবহার করতে পারো। সমস্ত কিছু উপকরণ আমি ডেসক্রিপশানে গ্রামেও দিয়ে দেবো। তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো 2 টিএসপি মিল্ক পাউডার। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিএসপি ব্রেড ইমপ্রুভার। ব্রেড ইমপ্রুভারটা যদি না থাকে তোমরা স্কিপ করো, কোনো অসুবিধা নেই। এরপর হাতের সাহায্যে আমরা সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। এখানে জল ব্যবহার করব 1/3 কাপ। জলটা কিন্তু আমরা একেবারে ময়দার মধ্যে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব আর ডোটা মাখতে থাকবো। যদি বেশি পরিমাণে এখানে আমরা জল অ্যাড করি তাহলে আমাদের ডোটা কিন্তু পাতলা হয়ে যাবে। এখানে 5 ml আমি তেল অ্যাড করে দিলাম। যদি আমরা চামচ মাপি তাহলে 1 থেকে 2 চামচের মতো যদি আমরা তেল অ্যাড করি তাহলে হয়ে যাবে। এরপর ডোটা আমরা মাখবো আর অল্প অল্প করে জল দেব। যেভাবে আমি প্রসেসে দেখাচ্ছি ভিডিওতে, ঠিক সেইভাবে তোমরা রেডি করলে তাহলে তোমাদের ব্রেডটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হবে। এটা কিন্তু একদম বেকারি স্টাইলে যে ব্রেডগুলো আমরা বাজারে কিনে থাকি বা খাই, সেই স্টাইলে ব্রেডের রেসিপিটা শেয়ার করছি। ময়দার ডোটা আমি নিয়ে নিয়েছি কিচেন প্ল্যাটফর্মের উপরে, কারণ বাটির মধ্যে কিন্তু আমরা ভালো করে ঠেসে মাখতে পারবো না। এর একটা মাখার টেকনিক আছে, দেখো হাতের তালুর সাহায্যে ময়দাটা সামনের দিকে নিয়ে যাব, আবার আমরা পেছনের দিকে নিয়ে আসব। এইভাবে আমরা খুব ভালো করে মাখতে থাকবো যতক্ষণ না আমাদের দানা চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে। আর এখানে যে জলটা আমি ব্যবহার করেছি, ঠান্ডা জল ব্যবহার করেছি, তোমরা এখানে গরম জল ব্যবহার করবে। যদি ব্রেড ইমপ্রুভার যদি না ইউজ করো সেখানে কিন্তু তোমরা হালকা কুসুম গরম জলটা ব্যবহার করবে। এইভাবে মাখতে মাখতে দেখবে একটা পর্যায়ে আমাদের ডোটা খুব সফট হয়ে গেছে। একটা আঙুল দিয়ে আমি চেপে দেখাচ্ছি কত সুন্দর সফট। ঠিক এরকম সফট ডো হলে আমাদের পাউরুটিটা কিন্তু খুব সুন্দর হবে। যদি এখানে অতিরিক্ত পরিমাণে আমরা জল অ্যাড করি তাহলে আমাদের ব্রেডটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না। ব্রেডের ডো আমাদের এখানে তৈরি হয়ে গেছে। অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে এই ডোটাকে আমরা বেলে নেব। খুব বেশি মোটাও রাখবো না, আবার খুব বেশি পাতলাও করব না। যেরকম আমরা রুটি বেলি তার থেকে একটু আমরা মোটা রাখবো। এখানে আমি বেলে নিলাম, নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কিষানের মিক্স ফ্রুট জ্যাম। মিক্স ফ্রুট জ্যামটা ব্যবহার করার আগে আমরা চামচ কিংবা ব্যালেন নাইফের সাহায্যে একটু নাড়িয়ে নেব। মিক্স ফ্রুট জ্যামের শক্ত ভাবটা কমে যাবে আর একটু নরম ভাব হলে আমরা খুব সহজ উপায়ে ব্রেডের উপরে লাগাতে পারবো। প্রথমে আমরা মিক্স ফ্রুট জ্যাম লাগিয়ে নেব, তারপরে এর মধ্যে 1 টেবিল চামচের মতো পাইনঅ্যাপেল ক্রাশ অ্যাড করব। এরপর এর মধ্যে দেব আমাদের ড্রাই ফ্রুটের মিক্সচারটা। ড্রাই ফ্রুটের মিক্সচারটা তোমরা এখানে কম বেশিও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার অর্ডারের ব্রেড, এখানে আমার বলা হয়েছিল বেশি পরিমাণে ড্রাই ফ্রুটটা ব্যবহার করার জন্য, তোমরা কম বেশি করতে পারো। একটু কম করে ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করলে কিন্তু এই ব্রেডটা খেতে আরও টেস্টি লাগে। যখনই আমি রেডি করি আমি এখানে অ্যালকোহলটা বাদ দিই, তার বদলে আমরা অরেঞ্জ জুস ব্যবহার করি। এইভাবে আমি বাড়িতে প্রায় রেডি করি। ব্রেডের মধ্যে ড্রাই ফ্রুটগুলো ছড়ানো হয়ে গেলে আমরা ব্রেডটাকে খুব টাইটলি রোল করব। এখানে কিন্তু একটু
লুজ রেখে রোল করব না। যে অংশগুলো ছাড়িয়ে যাচ্ছে সেগুলো আমরা পিঞ্চ করে আবার শক্ত করে লাগিয়ে দিলাম। এইভাবে আমাদের এখানে ব্রেডের রোলটা রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি একটা লোফ টিন, তার মধ্যে আমি ব্রেডের রোলটা রেখে দিলাম। হাতের সাহায্যে চেপে চেপে পুরো ব্রেডটাকে আমি লোফ টিনের নিচটাতে ছড়িয়ে দিলাম। এইভাবে তোমরা ছড়িয়ে দেবে। যতটা আমরা ব্রেড রেখেছি তার ফুলে কিন্তু একদম দ্বিগুণ হয়ে উঠবে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন যেহেতু আমাদের ঠান্ডার সময়, তার জন্য আমাদের ব্রেডটা ইমপ্রুভ হতে একটু সময় লাগে। এই ব্রেডটা আমার ইমপ্রুভ হতে সময় লেগেছিল 1 ঘন্টা। এরপর ব্রেড টিনে দেওয়ার পর আমরা ক্লিনিং র্যাপের সাহায্যে র্যাপিং করে রেখে দেবো, যাতে এর মধ্যে থেকে কোনো প্রকার এয়ার যেন বাইরে না যায় বা বাইরের বাতাস এর মধ্যে প্রবেশ না। ব্রেড ইমপ্রুভ হওয়ার জন্য আমরা কোনো গরম জায়গাতে রাখবো। তার জন্য ওটিজি কিংবা মাইক্রোওভেন একটু প্রিহিট করে নিয়ে তার মধ্যে আমরা রাখতে পারি, বা গরম জলের বাটির উপরে কিন্তু আমরা রেখে দিতে পারি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ব্রেড ফুলে উঠলে উপর থেকে একটু দুধ ব্রাশ করে দেব। যারা ডিম খাও উপর থেকে ডিম ব্রাশ করেও দিতে পারো। ব্রেড আমরা বেক করে নেব 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য। আজকে ওটিজিতে বেক করে দেখাচ্ছি, অন্য একদিন আমরা গ্যাস ওভেনে বেক করে নেব। ব্রেডের উপরে কালারটা এরকম ব্রাউন চলে আসলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব ব্রেডটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা। যদি মনে হয় টুথপিকটা একটু কোথাও ঠেকছে, তাহলে আরও আমরা 2 থেকে 3 মিনিটের জন্য বেক করে নেব। ব্রেডের উপরে অল্প একটু বাটার ব্রাশ করে দেবো। বাটার ব্রাশ করে দিলে আমাদের ব্রেডের উপরের একটা চমক ভাব ভালো আসে। গরম অবস্থাতেই কিন্তু আমরা ব্রেডটা টিন থেকে ডিমোল করে নেব। এইভাবে কিন্তু ছেড়ে দেব না ঠান্ডা হওয়ার জন্য, তাহলে ব্রেডের গায়ে আমাদের কিন্তু জল বসে যাবে। কারণ টিন ঠান্ডা হওয়ার পর একটা জল ভাব চলে আসে, সেটাতেই আমাদের ব্রেডটা একটু জল ভাব চলে আসবে। যখনই আমরা ব্রেড তৈরি করব অবশ্যই গরম অবস্থাতেই আগে ডিমোল করে নেব। এখানে ব্রেডটা আমি ডিমোল করে নিলাম। এরপর একটু স্লাইস করে তোমাদের কাছ থেকে কেটে দেখাবো ব্রেডের টেক্সচারটা কেমন এসছে। আজকে ব্রেডের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তার সাথে আমার রেসিপিটা প্রচুর শেয়ার করো। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। আর যখনই আমরা ব্রেডের রোল করব তখন কিন্তু একদম টাইটলি করব। তার জন্য ভেতরে যে ফ্রুট অ্যান্ড নাটগুলো ব্যবহার করেছি এত সুন্দর কিন্তু থাকবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। টেক কেয়ার। বাই বাই।